সুরুচি সংঘের পুজো এবছর ৭২-এ পা দিল। থিম আহুতি, শিল্পী অনির্বাণ দাস। এখানে অনুশীলন সমিতির কথা এই আহুতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে প্লাস্টার কেটে কেটে বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করা হয়েছে। তার পাশাপাশি ঠিক মণ্ডপের মাঝখানে একটি বট গাছ সেটা ইনস্টল করা হয়েছে এবং তার ঠিক পিছন দিকে সেখানেই কিন্তু প্রদর্শিত হচ্ছে একদম ক্ষুদিরাম বসুর যে ডেথ সার্টিফিকেট, সেই ক্ষুদিরাম বসুর ডেথ সার্টিফিকেট সেটাও কিন্তু প্রদর্শিত হচ্ছে। আর এভাবেই তারা কিন্তু সামগ্রিকভাবে যেরকমভাবে মণ্ডপ সাজিয়েছেন তার সঙ্গে প্রতিমা, আর সেই কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর সামগ্রিকতায় সেরা পুজোর পুরস্কার। মুখ্য সচিব দেখছি সুরুচি সংঘের পুজোয়, আমরা ছবিটা একটু দেখাবো। মুখ্য সচিব সপরিবারে এসছেন সুরুচি সংঘের পুজো দেখতে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখাতে। মনোজ পান্ত তিনি এবারের দুর্গাপুজোয় আজ প্রথম মণ্ডপেই সুরুচি সংঘের এতে এসছেন। আমরা দেখতে পাচ্ছি সপরিবারে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সুরুচি সংঘের পুজো দেখতে এসছেন। বাঙালির দুর্গাপুজো মানেই নতুন নতুন ভাবনা, নতুন নতুন থিম। আমরা আছি সুরুচি সংঘে। সুরুচি সংঘ এবার ৩২ বছরে পা দিল। মূল থিম আহুতি। আমার সামনে যে মণ্ডপ সজ্জা দেখা যাচ্ছে সেটা একটা পরিত্যক্ত জেল বা সংশোধনাগারের আদলে তৈরি। জেলের চারিদিকে দেওয়াল জুড়ে বিভিন্ন বিপ্লবীদের বক্তব্য, তাদের নাম, তাদের ছবি, তাদের মূর্তি। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের সশস্ত্র বিপ্লবের আখ্যান, কাহিনী এখানে তুলে ধরা হয়েছে মণ্ডপে। এখানে যে প্রতিমা, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই প্রতিমার ছবি দেখাতে। সেই প্রতিমা মৃন্ময়ী মূর্তি, যদিও মনে হবে পাথরে খোদাই করা সেই মূর্তি, এবং সেই মূর্তি যেন এই বিপ্লবীদের শক্তিদায়িনী। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে ক্ষুদিরাম বসুর একটা মূর্তি দেখতে পাচ্ছি, এবং সেই ক্ষুদিরাম বসুর মূর্তির পিছনে ক্ষুদিরাম বসুর ফাঁসির যে সার্টিফিকেট সেটাও একদম হুবহু তুলে ধরা হয়েছে। আমরা এদিকের যে দেওয়াল দেখব সেখানে অনুশীলন সমিতির কথা বলা হয়েছে। অর্থাৎ এই পরিত্যক্ত সংশোধনাগারে এই অনুশীলন সমিতির অফিস। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের যে ভূমিকা, উজ্জ্বল উপস্থিতি স্বাধীনতা সংগ্রামে, সেগুলোকেই তুলে ধরা হয়েছে এই নিউ আলিপুরের সুরুচি সংঘের মণ্ডপে। আমরা ডান দিকে কিছু মূর্তিও দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখছি বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, অনেকের মূর্তি যারা ভারতবর্ষের জন্য, নিজের দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই কাহিনী এই পরিত্যক্ত জেলের দেওয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমাও সেই উপযোগী করা হয়েছে বিপ্লবীদের শক্তিদায়িনী রূপে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।